সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ আলম। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে শহর থেকে নগরে, গ্রাম থেকে গঞ্জে। প্রত্যেকটি স্থানে এখন একটি আলাপ নির্বাচন এবং নির্বাচনের যে ভোট কার্যক্রম সেটি নিয়ে। আর মাত্র 3 দিন পরে শুরু হচ্ছে সেই মহাযজ্ঞ। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীর বিভিন্ন উপজেলায় যে প্রার্থীগুলো রয়েছে তারা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর বাজারে। এখানে এই জাকের পার্টির সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সাইম আলী পাঠান, তিনি এখানে গণসংযোগ করছেন। তো আমরা একটু তার কাছ থেকে তার দলের এবং তাদের জনগণের প্রতি যে তাদের যে প্রত্যাশা সেটি একটু শুনতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত আছেন। তারা উপস্থিত হয়ে তাদের যেই প্রার্থী রয়েছে তার পক্ষে গণসংযোগ করতে এসেছেন। আমরা একটু কথা শুনতে চাই। এই জনাব আবু সাদাত মোহাম্মদ সাইম আলী পাঠান, আপনাকে জানতে চাই যে ভোটের মাঠে আপনারা কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছে? আমরা ভোটের মাঠে ব্যাপক বিপুল সাড়া পাচ্ছি এবং লোকজন আমাদের প্রতি যথেষ্ট পরিমাণে সহযোগিতা পরায়ণ, যে এইবার আমাদের জন্য ওনারা কিছু একটা ভালো চিন্তা ভাবনা করছেন। এই বছর আমরা জানি যে তরুণ প্রজন্মের ভোট অনেক রয়েছে। আপনারা কি মনে করছেন যে তরুণরা আপনাদেরকে আপনাদের এই গোলাপ ফুল মার্কাকে বেছে নিবে কিনা, এই কেমন মনে করছেন? আমি মনে করছি যে তরুণ প্রজন্ম এবার গোলাপ ফুলের দিকে ঝুঁকবে এবং গোলাপ ফুলের প্রতি তাদের সমর্থন দিবে। এই কারণে যে প্রার্থী হিসেবে আমি তরুণ এবং আমার যারা অন্যান্য প্রার্থী তুলনায় আমি তরুণ, এবং আমি এমন একটা সময়ে আমার বেড়ে ওঠা এবং প্রসার যখন দুনিয়া প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এই এই পৃথিবীতে যেই বর্তমান যে হাল হকিকত সেটার সাথে তাল মিলে চলতে গেলে আপনার তরুণদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে আমি কার্যকরী ভূমিকা রাখতে পারবো সে আশা করি, এবং এই প্রেক্ষিতেই তরুণরা আমার দিকে ঝুঁকছেন। শিবপুর উপজেলাবাসীর জন্য আপনি কি করতে চান, কি লক্ষ্য নিয়ে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটি জানান। শিবপুরবাসীর জন্য আমার পরিকল্পনা হলো অঞ্চল ভিত্তিক। 9টা ইউনিয়নের 9 ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। কোনো এলাকায় সবজি বেশি হয়, কোনো এলাকায় ধান বেশি হয়, কোনো এলাকায় কলা বেশি হয়, কোনো এলাকায় মিল কারখানা শ্রমিক বেশি। তো যেসব এলাকায় যে ধরনের চাহিদা এবং তাদের যে প্রয়োজন, সে সকল চাহিদা এবং প্রয়োজনের উপরে ভিত্তি করে আমার পরিকল্পনা সাজানো হয়েছে। এবং কৃষকদের ক্ষেত্রে যেমন গভীর নলকূপ স্থাপন, হিমাগার স্থাপন, আপনার শাকসবজি বিদেশে রপ্তানি করা, ভোক্তার কাছে সরাসরি পৌঁছানো, এই সকল বিষয় রয়েছে। আর যারা শ্রমিক আছেন তারা যেন সঠিক এবং ন্যায্য মজুরি পান এবং তারা যেন তাদেরকে যে সকল সুযোগ সুবিধা অধিকার দেওয়া হয়েছে সেগুলো ভোগ করতে পারেন সেটা নিশ্চয়তা করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এই এলাকার মানুষের স্বাস্থ্যের জন্য তারা যেন সুচিকিৎসা পায় সেজন্য একটা আধুনিক হাসপাতাল স্থাপন করা, এবং বাজার ব্যবস্থাপনাটাকে এরকম করা যাতে করে কোনো জায়গায় কৃষকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করা হলো আমার লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন জাকের পার্টির কেন্দ্রীয় একজন নেতা এখানে উপস্থিত হয়েছেন, এই প্রচারণা অংশগ্রহণ করছেন, ডাক্তার জুয়েল কবির। আপনার কাছে জানতে চাই যে আপনার দল যে এই বছর নির্বাচন অংশগ্রহণ করছেন, আপনারা কেমন আশাবাদী জয়ের ব্যাপারে এবং আপনাদের মাঠের সার্বিক অবস্থা একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পক্ষ থেকে এই শিবপুরবাসী এবং মিডিয়া ব্যক্তিত্ব আপনারা যারা আছেন সকলকে জাকের পার্টির প্রতীক লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। এই শিবপুরে আমরা আজকে গণসংযোগ করলাম। শিবপুরে গণসংযোগ চলছে, আপনার মানুষের দ্বারে দ্বারে গেলাম। উনি যে বললেন 9টি ইউনিয়ন একটি পৌরসভা, এই 9টি ইউনিয়ন একটা পৌরসভায় আমরা ঘুরে দেখলাম যে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক এই নরসিংদী 3 শিবপুর উপজেলায় শতভাগ নিশ্চিত। এবং আপনি যে প্রশ্নটা ওনাকে করেছেন, নবীন এবং প্রবীণ সবাই কিন্তু শান্তি চায় এবং পরিবর্তন চায়। আমরা কারো বদনাম বলি না, 54 বছর সবাই দেখেছে। আর যারা প্রবীণ তারা নতুনত্ব চায়। তো জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে আদর্শ
যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, সেই আদর্শর প্রতিফলনই কিন্তু আপনার এই শিবপুরে সায়েম পাঠান শিবপুরে আপনার দেখাইতেছে, সেটা মানুষ গ্রহণ করে নিতেছে। এবং ডক্টর সায়েম আমির ফয়সল অর্থনীতিবিদ অধ্যাপক, তিনি আমাদেরকে যে অর্থনীতির যে মুক্তির যে সংগ্রাম করতেছেন, কোনো মানুষ বেকার থাকবে না, সবাই তার কর্মসংস্থান করবে। তো সেই হিসাবে আমরা যা দেখতেছি, আমরা মানে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং স্বতঃস্ফূর্ত আপনার সমর্থন, মানে আশা, মানে বলতেছে যে আমরা গোলাপ ফুলকে দেব এবং গোলাপ ফুলের কোনো বদনাম নেই। গোলাপ ফুল একটা আদর্শ কেন্দ্রিক দল এবং গোলাপ ফুলের আমরা গোলাপ ফুল মানুষ বলতেছে, আমি বলতেছি না, কিন্তু গোলাপ ফুল জাকের পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা এরকম কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডে মানুষের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হয় এবং জনগণের ক্ষতি হয়। জনগণের কল্যাণের জন্য জাকের পার্টি কাজ করে এবং গোলাপ ফুল একটা পবিত্র ফুল এবং এটার একটা শান্তির প্রতীক হলো গোলাপ ফুল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম এই জাকের পার্টির আজকের এই ক্যাম্পেইনের থেকে। এই বিজয়ের কোনো মার্কা আছে? এই শিবপুরের বিজয়ের কোনো মার্কা আছে? এই 12 তারিখে বিজয়ের কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? আরো জোরে সবাই বলে, জোরসে বলো, আরো জোরে সবাই বলে, বিজয়ের মার্কা, বিজয়ের মার্কা গোলাপ ফুল। আমরা দেখতে পাচ্ছি যে এই গোলাপ ফুল মার্কার সমর্থনে এখানে এই লিফলেট বিতরণ করা হচ্ছে, ক্যাম্পেইন করছেন। এই আমরা দেখতে পাচ্ছি যে যিনি জাকের পার্টির সায়েম আলী পাঠান, তিনি ভোটারদের সাথে গণসংযোগ করছেন, তার যেই লিফলেট রয়েছে সেটি বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন। তো তিনি যেটি জানাচ্ছিলেন যে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, যে নির্বাচনে তিনি জয়লাভ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। উনি একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং গোলাপ ফুল মার্কা এবং ওনার বাবাকে আপনারা চিনেন। হ্যাঁ, আপনারা গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন। আপনাদের যা সমস্যা আছে আল্লাহর রহমতে উনি সমাধান করবেন। দর্শক, আমরা দেখছিলাম যে অ্যাডভোকেট সায়েম আলী পাঠান জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে তিনি গণসংযোগ করছিলেন। এছাড়াও কিন্তু শিবপুর উপজেলায় জাতীয়তাবাদী দল, বিএনপি, ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে গণসংযোগ করে যাচ্ছেন। তো সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছিলাম। ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি নির্বাচনের যে হালচাল খোঁজখবর আমরা তুলে ধরবো। নরসিংদীর শিবপুর থেকে ফরহাদ আলম, এনটিভি অনলাইন।